সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওখানে ইন্তেকাল করে কিছুটা দূরে দেখতে দেখতে রাত নেমে এসেছে। এই রাতের বেলা লাশকে সঙ্গে করে নিয়ে গেলে রাস্তায় আরো অনেক জায়গা ঘটতে পারে, বিপদের আশঙ্কা হতে পারে, রাস্তায় ব্যাঘা ঘটতে পারে, বিপদের আশঙ্কা হতে পারে। এই চিন্তা দ্বারা নিয়ে ওখানে এমনকি পাথর মাটি পালিগুলো সরিয়ে ওখানে দাফন করে দিলেন, দাফন করে দিলেন। আর ভাইরা চিন্তা করে নিল বাড়িতে যাওয়ার সাথে সাথে আমিনাকে রাখা যাবে না, আমিনার ভিতরে কঠিন রোগ আছে, ওই কারণে আমার ভাই এই চিন্তা দ্বারা দিয়ে নামক জায়গায় ওখানে আব্দুল্লাহকে দাফন করে দিয়ে যে যার মতো আস্তে 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 বাড়ির দিকে রওনা হয়ে এক এক করে এমনকি আমিনার ভাসুরেরা চলে আসে, আমিনার ভাসুরেরা চলে আসে। বড় ভাসুর, মেজে ভাসুর, সেজে ভাসুর, এমনি করে নিয়ে এক এক করে সকলে আস্তে আস্তে এগিয়ে আসে। কিন্তু আর আব্দুল্লাহর দেখা যায় না। আমিনা চিন্তা করছে কে আমার স্বামীকে আমার ভাসুরেরা মেরে ফেলেছে, আমার স্বামীকে তার ভাইরা মেরে ফেলেছে। আর ভাইরা চিন্তা করে রেখেছে আমিনার ভিতরে কঠিন রোগ আছে, আমার ভাই মারা গেছে। কথা বুঝতে পারছেন তো? কোথায় কোথায় বুঝতে পারছেন তো? হ্যাঁ, ভাইরা বলছে আমিনার ভিতরে রোগ, আমিনা বলছে আমার স্বামী মেরেছে। হ্যাঁ, বলছে কি আমার স্বামীকে ওরা মেরেছে। এক এক ভাইরা সাপের অবস্থিত অবস্থায় ডাক দিলেন, আব্বাস এদিকে চলে এসে, এদিকে চলে এসো। আমিনার ভিতরে কঠিন রোগ আছে, ছোট ভাইকে আর আনতে পারলাম না, ছোট ভাইকে আর বাড়ি ফিরাতে পারলাম না। ছোট ভাই মারা গেছে, ইন্তেকাল করেছে। আবার নামক জায়গায় এসে ওখানে ছটফট ছটফট করে পেটের যন্ত্রণায় মারা যায়। ওকে পার করে দিতে হবে, পার করে দিতে হবে। আব্দুল মুত্তালিবের ছোট ছেলের কথাটা সেই যে বলেছিল মাথায় রয়ে গেছে, ভিতরে আছে কুসন্তান নয় সুসন্তান। টেনশনে পড়ে যায়, এদিকে ছেলেরা চাপ দেয়। ছোট ছেলে ওদিকে বলে গেছে আমিনাকে বার করে দেবে না। আব্দুল মুত্তালিব চতুর্দিকে পেরেশান। শেষে বেলা আমিনাকে সঙ্গে করে নিয়ে আবু কুয়া নামক একটি পাহাড় আছে, আবু কুয়া নামক একটি পাহাড় আছে, ওই পর্বতের উপরে গিয়ে পাতা নাতা দিয়ে সুন্দরভাবে পুকুরি মতো ঘর আমিনার জন্য আলাদা তৈরি করে দেয়। মক্কা জমিনে চতুর্দিকে হুলিয়ার হয়ে গেছে, আমিনার ভিতরে কঠিন রোগ আছে। আব্দুল মুত্তালিব রেখে নিয়ে আসো, সময় মতো কিছুদিন কয়েকদিন পর পর যা সেখানে গিয়ে দেখভাল করে। আব্দুল মুত্তালিব রেখে দিয়ে চলে আসে আমিনা সিজদা করে গিয়ে দোয়া চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার ভিতরে কি এমন রোগ আছে আমি বুঝতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিজের ভাসুরেরা আমাকে বদলান দেয়। মক্কা নগরে প্রতি বাড়ি বাড়ি ছেলেগুলোরা বদলান দেয়, মেয়েরা গুলো বদলান দেয়। আমি বুঝতে পারি না অপবাদটা কেন দেয়, কি এমন রোগ আছে আল্লাহ পাক আমি নিজেই বুঝতে পারি না, জানি না। এই বলে আল্লাহর কাছে হাত উঠিয়ে কান্না করতে লাগে। আল্লাহ পাকের কাছে হাত উঠিয়ে কান্না করতে লাগে, হাত উঠিয়ে
কান্না করতে লাগে। কারণ দুরূদ শরীফ আল্লাহুম্মা তাহলে কি বলছে? আল্লাহর কাছে দোয়া চাইছে, আল্লাহ কি এমন রোগ আমি নিজেই বুঝতে পারি না, আল্লাহ যদি জানতাম নিজেকে সান্ত্বনা দিতাম, স্বামীকে হারিয়েছি, এখানে একাকিনী এখানে থাকতে হবে। হযরত আমিনা কান্না করে, আল্লাহ পাক কি এমন রোগ আমি নিজে বুঝতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা নগরীতে এত কঠিন ভয়াবহ চলে গেছে, আমিনার ভিতরে কঠিন রোগ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাইকা পাঠিয়ে দেন, ওরে জিবরাইল হাইয়া ইয়া মালাইকা, এদিকে চলে এসো, এদিকে চলে এসো, নাযালা জমিনে চলে যাও, আমিনার কাছে গিয়ে বর্ণনা দিয়ে আসো। জিবরাইল ফেরেশতা চলে আসে, আমিনার কাছে এসে বর্ণনা দিতে লাগে, ওরে আমিনা রে চিন্তা করো না, চিন্তা করো না, মক্কা জমিনটা তো ভালো নয়, পজিশন তো ভালো নয়, ধরো মারো খাও, ধরো মারো খাও, এক একজন দু দশটা বিবাহ করতে পারে, জুয়া কো মত এখানে পড়ে আছে, একার কোন দিকে চলে যায়, কি হয় কি করে না করে, এমনকি দুষ্টু ছেলেরা ডিস্টার্ব করে। ওই কারণে আমিনা তোমার ভিতরে আছে আখিরি নবী, তোমার ভিতরে আছে আল্লাহ পাকের দোস্ত, তোমার ভিতরে আছে আল্লাহ পাকের বন্ধু। ওরে আমিনা রে তোমার তো কাপড় চোপড় মেলে দেবে যেখানে, তোমার অঙ্গ প্রত্যঙ্গের জিনিস মেলে দেবে যেখানে, না 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 না, তেমন কি মাক্কা দুষ্টু ছেলেরা তোমার কাছে আসা তো দূরের কথা, নিকটে আসা তো দূরের কথা, এমন ভাবে মিথ্যা অপবাদটা ছড়িয়ে গেছে, চতুর্দিকে ছড়িয়ে গেছে। ওই কারণে তোমার কাছে আসা তো দূরের কথা, তোমার পরনের কাপড় যেখানে রাখবে দুষ্টু ছেলেরা ওই পরনের কাপড়ের নিকটে আসবে না। ওরে আমিনা রে ওই মক্কা নগরে দুষ্টু ছেলেদের হাত থেকে হেফাজত আমার আল্লাহ ওই অপবাদের ওসিলায় করেছে। আরো বুঝতে পারছে, ওই হেফাজতটা করেছে, ওই অপবাদের ওসিলায় হেফাজত করেছে। সময় চলে আসে, কিছুদিন পার হয়ে যায়, পার হয়ে যায়, হঠাৎ একখানে গভীর রজনীতে রাতের পার হয়ে গেছে, রাতের প্রায় শেষ লগনে হঠাৎ দেখা যায় কয়েকজন ব্যক্তি টুকটুক 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 করে হেঁটে 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 কাবা ঘরের পাশ দিয়ে কুরাইশ বংশের ভিতরে ঢুকতে চায়। কাবা ঘরে মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব রাতের বেলা আছে, হঠাৎ বলছে কে তোমরা কোথায় যাও? বলছে আমরা একটা দরকার এসেছি, কাজে এসেছি। কোথায় যাবে? কুরাইশ বংশটা কোন দিকে একবার বলো না, কুরাইশ বংশের দিকে আমরা যেতে চাই। আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করে কেন ভাই কুরাইশ বংশের দিকে এত গভীর রজনীতে তোমাদের কি দরকার? ওই সময় বলতে চাইছে না, বলছে আপনারা বলুন, আমি কুরাইশ বংশ অবশ্য গিয়ে দেখিয়ে দেব। একবার দুবার প্রশ্ন করার পরে বলেছিল
ওরে কাবা ঘরে মোতাওয়াল্লি আজকে দিনিতে আজকে এই রজনী রজনীটা অতিক্রম করবে এমন একজন ব্যক্তি উপর আল্লাহ পাঠাবে প্রভু সৃষ্টিকর্তা পাঠাবে এমন কি তার খ্রিস্টানটা উত্তোলন হবে আমাদের খ্রিস্টানগুলো শেষ করে দেবে তার কথাই শেষ কথা হবে তাকে মানুষ অনেক ভালোবাসবে তাকে মানুষ অনেক ভালোবাসবে শ্রদ্ধা করবে সে একটা দল পতাকা উত্তোলন করবে তার পতাকার কাছে সকল পতাকা হার মানবে তার খ্রিস্টানের কাছে সকল খ্রিস্টান হার মানবে এই কারণে কিতাব ঘেটে 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 দেখেছি কুরাইশ বংশে এমন একটি ছেলে আসবে তার নাম হবে মুহাম্মদ সে 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট 12 রবিউল আউয়াল মাসে সোমবার দিন দিয়ে রাত নয় দিনও নাই এমনকি সোমবার দিন রাত নয় ঠিক মাঝামাঝিতে রাতের শেষ লগ্নে দিনের শুরুতে এর মধ্যস্থানে জন্মগ্রহণ করবে ওই কারণে আমরা যাচ্ছি দুনিয়া জমিনে যখন জন্মগ্রহণ করবে ভূমিষ্ঠ হবে এই যে তরোয়াল দেখতে পাচ্ছ সঙ্গে সঙ্গে তরোয়ালটা দেখালেন এই তরোয়াল দিয়ে তাকে কতল করে দেব শেষ করে দেব তাকে আর বাড়তে দেব না দুনিয়া করতে দেব না কারণ তার খ্রিস্টানটা অনেক বড় খ্রিস্টান হবে আমাদেরকে ধ্বংস করবে আব্দুল মুত্তালিব শুনে তো অবাক ওরে সর্বনাশ এই কি কথা আব্দুল মুত্তালিব বলছে দেখিয়ে দিয়েছে কুরাইশ বংশ ঠিকই আছে কিন্তু যেদিকটা হযরতে আমিনা আছে সেদিকটা দেখায়নি অন্য একটা রাস্তা দেখিয়ে দিয়েছে এই দিকে কুরাইশ সেই দিকে কুরাইশ বংশের দিকে কিন্তু যেদিকটা আছে ওই দিকটা দেখায়নি আব্দুল মুত্তালিবের মাথায় ঢুকে যায় আমার ছোট বেটা বলেছিল আব্বাস আমিনার গর্ভে সুসন্তান আছে আব্বাস আমি কি আমিনাকে বাইরে বার করে দেবেন না সেই সুসন্তান নাম হবে মুহাম্মদ পিতার নাম হবে মাতার নাম হবে আব্দুল মুত্তালিব বুঝতে পেরে গেলেন ছুটতে শুরু করে দেয় ছুটে 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 চলে যায় দেখা যায় আমিনার ঘরের কাছে আর যেতে যায় না তারা যেন ঠেলে বার করে দেয় আমিনাকে দেখতে জাগে আমিনা বলে আব্বাস আপনি ভিতরে আসুন ভিতরে আসুন না 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 আমিনা আমার 6টা মেয়ে আছে আমার 10টা ছেলে আছে তোমার শাশুড়ি আম্মা যখন বাচ্চা হতো সন্তান যখন প্রসব করতে তখন মেয়েদের অবস্থা কি আমি আব্দুল মুত্তালিব সেটা জানতাম এই কথা বললেন কয়েকদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে পাঠিয়েছেন কার ঘরে আমিনার ঘরে ওই কুড়ে ঘরে নবী আমার যখন ভূমিষ্ঠ হলে আরো সঙ্গে দুজন ব্যক্তি ছিলেন মহিলা ব্যক্তি একজন ছিলেন ঈসা ইবনে মারইয়াম ঈসা নবীর আম্মা জান আর একজন ছিলেন ফিরাউনের স্ত্রী আসিয়া হযরত আমিনা বলছি আমার বাচ্চা যখন ভূমিষ্ঠ হলো 570 খ্রিস্টাব্দে আমি আমিনা রাতে বেলা একা একা যখন রাজ্য পান করতাম এখানে থাকতাম আমি আমিনা পূর্ণিমার চাঁদের আলোটা দেখে নি আমি আমিনা ওই আলোটা ঘরের ভিতরে উপভোগ করতাম না 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 আমার বাচ্চা দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হলো আমি আমিনা একবার চোখটা বুঝিয়ে একবার চোখটা খেলালাম চিনিলাম দেখা যায় আমার ঘরটা নূরে আলোকিত হয়ে যায় আরো
আরো জোরে বলুন। শুধু তাই নয়, আমি আমিনা এটাও বলতে চাই, আমি আগে বাইরে লাইট ভিতরে নিয়ে এসে উপভোগ করতাম। আমি আমিনা ঘরের ভিতর থেকে শুয়ে 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 যতদূর আমার ঘরের লাইটটা গিয়ে পড়ে, আমার বাচ্চা লোকটা গিয়ে জুতিটা গিয়ে পড়ে, আমি আমিনা এই ঘরে শুয়ে 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 ঠিক ততদূর নিজের চোখে স্পষ্ট দেখতে পাই। আরো জোরে বলুন, আরো জোরে বলুন। আমি আমিনা বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, কাঁদে না। আমার জানা আছে মানুষের বাচ্চা গুলে এমন কি দেখা যায়, অনেক মেয়েদের আমি দেখেছি বাচ্চা যদি না কান্না করে মনে করে বাচ্চাটা অসুস্থ বাচ্চা, সে বাচ্চা ছটফট করে কান্না না করে ওই বাচ্চাটা অসুস্থ বাচ্চা। আমি না বলছি, আমি অনেক মেয়েদেরকে দেখেছি, অনেক মেয়েদের দেখেছি বাচ্চা যদি না কান্না করে তাদেরকে কান্না করানো হয়, যেভাবে হোক তাদেরকে কান্না করানো হয়। আমি আমিনা বড় চিন্তিত হয়ে যায়, আমার বাচ্চা কান্না করে না, কান্না করে না, বিড়বিড় বিড়বিড় করে ঠোঁট নড়তে থাকে। আমি আমিনা বাচ্চার বুকের কাছে কানটা লাগিয়ে দে, বাচ্চা বুকের কাছে কানটা লাগিয়ে দিলা, দেখা যায় করে অন্য কিছু নয়, অন্য কিছু নয় বলতে লাগে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইন্নী রাসূলুল্লাহ। আরো লা ইলাহা, লা নেই কোন ইলাহা প্রভু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, ইন্নী নিশ্চয় রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পাঠানো নবী। আর একবার জোরে বলে সুবহানাল্লাহ। আমি আমিনা এই কথাটা শুনলি আরো সুন্দর করে কানটা লাগিয়ে দিলাম, আরো একটা যেন কিছু বলতে লাগে, বিড়ি 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 করে কি বলছে, ইয়া রব্বে হাবলে উম্মতে উম্মতে বলে কান্না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মত উম্মতীদের উপায়টা কি? আরো জোরে কি বলছে? উম্মত উম্মতীদের উপায়টা কি? বিশ্বনবী দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে, আমার নবী দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে, আর কি উম্মতি উম্মতি বলে কান্না করছে, উম্মতি উম্মতি বলে কান্না করছে। কারণ আমার উম্মত উম্মতীদের অবস্থাটা কি, সেই থেকে নিয়ে দুনিয়া করেছে উম্মত উম্মতি, সেই থেকে নিয়ে বিদ্ধ হয়ে গেছে উম্মত উম্মতি, সেই থেকে নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে উম্মত উম্মতি। আল্লাহ আমার উম্মতের অবস্থাটা কি, আল্লাহ আমার উম্মতের অবস্থাটা কি বুঝতে পারছেন? ওরে মুসলমানেরা লম্বা চওড়া না, আমি শেষের দিকে চলে যাব। আমার নবী বিশ্ব নবী দোজানে দস্তা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছিলেন আখিরি নবী করে, নবীদের নবী করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবী বিশ্ব নবীকে রাসূল নবী করে পাঠিয়েছে, দুনিয়া করেছে রব্বি হাবলে উম্মতে, দুনিয়াদারি করেছে রব্বি হাবলে উম্মতে। কত কষ্ট করেছে আমার নবী বিশ্ব নবী, মায়ের গর্ভে এসেছে, আব্বাজান আব্বাজানকে হারিয়ে দিয়েছে, চাচা দেখাশোনা দেখভাল করতেন, দাদু ছিলেন কম বেশি দেখভাল করতেন। আমার নবী বিশ্ব নবী দোজানে বাচ্চা নবী দেখতে দেখতে 2-5 বছর হয়ে যায়, কম বেশি 5 বছর অতিক্রম হয়ে যায়। বিশ্ব নবী দোজানে বাচ্চা নবী আমার লক্ষ্য করে করে দেখেছে
বান্ধবদেরকে তাদের কি করা হয়, বন্ধু বান্ধবদেরকে তাদের কি করা হয়, বন্ধু বান্ধবরা খেলাধুলা করতে করতে তাদের মা এসে কোলে করে নিয়ে যায়, তাদের আব্বারা এসে কোলে করে নিয়ে যায়, এমনকি আত্মীয় স্বজনেরা কোলে করে নিয়ে যায়। আমার নবী বিশ্ব নবী দোসানে বাস্তা নবী আমার আম্মা জান কে বলতে লাগে, আম্মা জান আল্লাহ এমনকি অন্য মায়েরা তাদের বাপেরা আমার সঙ্গে সঙ্গে সাথীদেরকে কোলে করে নিয়ে যায়, কোলে করে নিয়ে যায়। আম্মা জান আমার আব্বু তো কোনোদিন আমাকে কোলে করে নেয় না, আমার আব্বু তো কোনোদিন আমাকে নেয় না। আম্মা জান আমার আব্বু কি আমার কোলে নিবে না? হযরত আয়েশা হযরত আমিনা বলতে লাগে, হ্যাঁ তোমার আব্বা কোলে নিবে, তোমার আব্বা আসবে। এমন বলে 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 কয়েকদিন অতিক্রম করছে। শেষবেলা বিশ্ব নবী আমার আম্মাকে বলতে লাগে, আম্মা জান যদি আমার আব্বু না আসে তাহলে আজকে আমি বাড়িতে আসবো না, ফিরবো না। আমার আব্বু কোলে করে ঘাড়ে করে নিয়ে যতক্ষণ না বাড়িতে আমি আনবো। এই আচ্ছা যাই হোক, এই বলে শেষ করছি। আল্লাহ পাক যতটা বলিয়েছেন বলার থেকে আমল করার তৌফিক দান করেন সকলে, বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, এই জলসাটা তো হবে নাকি? হ্যাঁ, আপনারা কথা বলুন।